আজ রান্না করব শুটকি মাছ। তো শুটকি মাছটা করব, সাথে কাটা মাছও নিয়েছি, কারণ শুটকি মাছ যেহেতু সবাই খায় না। তো কাটা মাছও আমি কম পরিমাণে নিয়েছি। কাটা মাছগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব। আর এখানে শুটকি মাছগুলো দেখো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে পরিষ্কার করতে হয়, কিন্তু মাছগুলো পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়েছি। এরপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু নর্মাল যেমন মাছ ভাজা হয় ওইভাবেই মাছটা কিন্তু ভাজবো। অনেকে ভাববে যে হ্যাঁ, শুটকি মাছ ভীষণ গন্ধ, একদমই তাই, গন্ধ বটে। বাট গন্ধটা যখন ভাজবো, এই যে এখন ভাজছি, এই সময় একটু গন্ধ ছাড়ে, তারপরে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো 2 পিস পেটি ছিল, পেটিগুলোও ভেজে নিলাম। তারপর এখানে কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর ফোড়নে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর এখানে আদা বাটা, আদা, জিরে, গোটা জিরে আর ধনে সব কিছু আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে একবারে আদার সাথে। আর একটা গোটা টমেটো দিয়ে মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কেটে রেখেছিলাম সবজি। এখানে তোমরা যে কোনো সবজি দিতে পারো। আমার বাড়িতে যা যা ছিল, শিম, আলু, বেগুন, মূলা, গাজর এবং ফুলকপির যে ডাঁটাগুলো, আমি কিন্তু ডাঁটাগুলোও ফেলে দিইনি, ডাঁটাগুলোও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। দারুণ লাগে খেতে কিন্তু বন্ধুরা। তো আমি ভালো করে সবজিটা ভেজে নিয়েছি মশলার সাথে। ভাজার পর একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো যে যে খাও না তাদের আমি বলবো না, তবে একবার খেয়ে দেখতে পারো। এরমভাবে রান্না করলে কিন্তু গন্ধটা যেমন ভাজার সময় বেরোয় তরকারিতে, কিন্তু একদমই সে গন্ধ থাকে না, একটা আলাদা রকমের ফ্লেভার হয়। সেটা তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না, এর একটা টেস্টই আলাদা। যাই হোক, তারপরে আমি দেখো যখন রান্নাটা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে দেবো। আর গরম গরম ভাতে সত্যিই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যায়। যারা কোনো দিন খাওনি একবার ট্রাই করে দেখবে। আমার বাড়িতেও আগে অনেকে খেত না, এখন কিন্তু প্রায় সবাই খায়। শাশুড়িমা একটু খেতে চায় না, মোটামুটি আর সবাই খায়। কেউই আগে খেত না, বাট এখন সবাই একটু আধটু খায়। অ্যাকচুয়ালি রান্না করতে যদি জানো না, যে কোনো জিনিসই কিন্তু রান্নাটাই হচ্ছে মেন। রান্না করে দিলে কিন্তু অবশ্যই খাবে। তো যাই হোক, তারপর আমি ওটা হয়ে গেছে। এরপরে দেখো ফুলকপিটা হালকা একটু ভেজে নিলাম। আমি যেহেতু খুব একটা বেশি তেল মশলা খাই না, তেল একটু কমিয়ে দিই, তোমরা সবাই জানো। তো একটু জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। একটু আদা বাটা দিয়ে ফুলকপি এবং আলুটাকে আরেকটু কষিয়ে আমি কিন্তু জল ঢেলে দিলাম। আমি কিন্তু এরমভাবেই রান্না করি। খুব একটা একদম ছাঁকা তেলে কিন্তু ফুলকপি ভাজি না। এতে কী হয়, ফুলকপিতে অনেক তেল রয়ে যায়, তরকারিটা অনেক তেল হয়ে যায়, যেটা আমরা কেউই খুব একটা তেল পছন্দ করি না বললে কিন্তু আমি এইভাবেই রান্নাটা করি। তো এখানে মাছের ঝোলও ফুটে উঠেছে, এটা একটু পাতলা ঝোল থাকবে। একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকের আমার দুটো মাছের রেসিপি। এরপর আছে মূলো শাক। তো ওর জন্য আমি প্রথমে কী করলাম, বেশ কিছুটা বড়ি আমি ভেজে নিলাম। বড়ি দিয়ে আজকে মূলো শাক ভাজা করব। তারপরে তেলে একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর মূলো শাক দিয়ে দিয়েছিলাম। শাকটা একটু ঢাকা দিয়ে দিতে দেখো একদম কমে এসেছে। তারপর শাক যখন ভাজা হয়ে গেল, আমি যে বড়িগুলো আগে ভেজে রেখেছিলাম, বড়িগুলো ভেঙে ভেঙে উপর থেকে দিয়ে দেবো। আর সামান্য একটুখানি চিনি দিয়ে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, স্বাদটা ঠিক রাখার জন্য জাস্ট একটু চিনি দিয়ে কিন্তু শাকটা নামিয়ে নেব। এই ছিল আজকের আমার রান্না। তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানিও। আর কার কোন রেসিপিটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।